বিশেষ বুলেটিন আমাদের আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। ঠিক 20 বছর আগে গুজরাটের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন নরেন্দ্র মোদী। তারপর গান্ধীনগর থেকে দিল্লিতে অভিষেক হয়েছে তার। প্রশাসক মোদীর 20 বছরে একবার ফিরে দেখা তার ঐতিহাসিক 20টি পদক্ষেপ। শুরুতেই দেখাবো আপনাদের মোদী জামানায় কিভাবে বিপক্ষকে কড়া জবাব দিয়েছে দিল্লি। जिनके सिंहनाद से सहमी, जिनके सिंहनाद से सहमी धरती रही अभी तक डोल। कलम आज उनकी जय बोल। भारत माता की। গালওয়ান সংঘাতের পরে লাদাখের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুঙ্কার। চীন সীমান্তের ঢিলছোড়া দূরত্বে যখন খোদ প্রধানমন্ত্রী এমন সুর বাঁধেন, তখন স্বাভাবিকভাবেই জওয়ানদের জোশ কয়েকগুণ বেড়ে যায়। हम वो लोग हैं जो बांसुरी धारी कृष्ण की पूजा करते हैं, तो हम वही लोग हैं जो सुदर्शन चक्रधारी कृष्ण को भी आदर्श मान करके चलते। এটাই প্রথম নয়। 2016 সালে উড়ি হামলার পরে সেনাকে পদক্ষেপ নেয়ার ফ্রি হ্যান্ড দিয়েছিলেন এই মোদী। आप सभी चाहते थे कि भारत आतंकियों और उनके आकाओं को सजा दे। आपके इस चौकीदार ने आपकी आवाज, आपकी भावनाओं की कदर की और अपने वीर जवानों को सीमा पार करके आतंकियों को सजा देने की खुली छूट दे दी। সেনা ক্যাম্পে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন হোক কিংবা দীর্ঘদিন ঝুলে থাকা এক পদ এক পেনশনের নিষ্পত্তি হোক, প্রধানমন্ত্রী সেনাবাহিনী সংক্রান্ত সব প্রশ্নের উত্তর খুঁজেছেন। গত 7 বছরে ভারত বিশ্বের বহু দেশের সঙ্গে সেনা সরঞ্জাম চুক্তি করেছে। 2020 সালে আমেরিকার সঙ্গে ভারতের রক্ষা চুক্তি $3.4 বিলিয়ন ছুঁয়ে ফেলেছে। ফ্রান্স থেকে উড়ে এসেছে রাফালো। আরও 6টা P-8I সাবমেরিন হান্টিং এয়ারক্রাফটের মেগা ডিল হবে। আমেরিকা থেকে হারপুন ক্ষেপণাস্ত্র এবং টর্পেডো কিনছে ভারত। এয়ার ডিফেন্স সিস্টেম নিয়েও কথা চলছে। 24টা MH-60 রোমিও হেলিকপ্টারের জন্য চুক্তি হয়েছে। রাতে ওড়ার জন্য অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারও আমেরিকা থেকে আসছে। मेरे जहाज लिए गए हैं। नेवी में काफ़ी इम्प्रूवमेंट्स हुई हैं। आर्मी में भी जो उनकी वेपनरी है उनको अपग्रेड किया जा रहा है। तो ये सब चीज़ों से सैन्य शक्ति हमारी मजबूत हुई है। बहुत अच्छा काम हुआ है स्टोरेज को लेके, प्रोक्योरमेंट को लेके, मैन्युफैक्चर को लेके, और अभी काफ़ी प्राइवेट प्लेयर्स भी आ रहे हैं इस एरिया में एमनिशन मैन्युफैक्चर को लेके। सो आई थिंक ओवरऑल बहुत अच्छा रहा है ये पिछले 7 साल। ভারতের এই বাড়তে থাকা সেনা শক্তি গোটা বিশ্বের নজর কেড়েছে। ভারতীয় সেনার শৌর্যই চীনের মতন আগ্রাসী শক্তিকে গালওয়ান থেকে ফিরে যেতে বাধ্য করেছে। গালওয়ানই গোটা বিশ্বকে দেখিয়েছে বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার হয়ে ওঠার লক্ষ্যে দাম্ভিক চীনকে ভারতই ঠেকাতে পারে। जब एक बार चाइनीज की इंटेंशन का हमें पता लग गया तो भारतीय फौज ने बड़ी अच्छी तरह से डिप्लॉय करके, बड़ी अच्छी तरह से अपने गैप पूरे करके आगे और कोई चाइनीज शरारत का मुकाबला करने की बड़ी अच्छी तैयारी की। এই পরিবর্তন শুধু সেনার শক্তি দিয়েও হয়নি। দৃষ্টিভঙ্গির এই পরিবর্তন দেশের শীর্ষ নেতৃত্বের তাৎক্ষণিক এবং সুদূরপ্রসারী ভাবনার পরিণাম। সেনার শক্তি বৃদ্ধি এবং 3 বাহিনীর সামঞ্জস্যের জন্য বড় পদক্ষেপ করেছেন মোদী। চিফ অফ ডিফেন্স স্টাফ পদে বিপিন রাওয়াতের নিযুক্তি থেকে 6টি থিয়েটার কমান্ড বানানোর কাজ, 11 থেকে 13টি ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ তৈরির তৎপরতা মোদীর জামানাতি হয়েছে। দেশের পূর্ব ও পশ্চিম সীমান্তকে নিশ্চিদ্র করে তুলতে নীতিগত পরিবর্তন তো হয়েছে, সঙ্গে সীমান্তবর্তী এলাকায় মজবুত হয়েছে পরিকাঠামো। দুর্গম এলাকায় পৌঁছতে যাতে বিন্দুমাত্র দেরি না হয় তার নিশ্চিত করতে রাস্তা থেকে রণকৌশলগত সুড়ঙ্গ তৈরি হয়েছে সবই। আর গোটা বিশ্বে এই পরিবর্তিত ভারতের কদর বাড়ছে। কোয়াড হোক বা ব্রিক্সের মতন আন্তর্জাতিক শীর্ষ বৈঠক, ভারত কারো থেকে পিছিয়ে নেই। দুনিয়াকে নতুন করে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে দেশ। নজির করেছে এই নতুন ভারত। আর জগৎসভায় নতুন ভারতের প্রতিষ্ঠার সঙ্গে মিলে গিয়েছে নরেন্দ্র মোদীর নাম। তার কারণও তো বিলক্ষণ আছে। 25শে ডিসেম্বর 2015, কাবুল, আফগানিস্তান। এক প্রকাণ্ড এক প্রাসাদ, নিখুঁত সাজসজ্জা, চোখ ধাঁধানো এই প্রাসাদ যেন প্রশান্তির প্রতিমূর্তি। এটা আফগানিস্তানকে দেয়া ভারতের উপহার। সেই বন্ধুকে দেয়া
যে 14 বছর ধরে শুধুই দুর্দশা সয়ে আসছে। কাবুলে এই নতুন সংসদ ভবন উদ্বোধনের পর হঠাৎই কিছু একটা মনে পড়ে যায় প্রধানমন্ত্রীর। তড়িঘড়ি ফোন ঘোরান, তারপর কল্পনাতীত একটা ঘটনা ঘটে যায়। কাবুল থেকে দেশে ফেরার সিদ্ধান্ত বদলে লাহোর উড়ে যান মোদি। পাকিস্তানের প্রধানমন্ত্রীও সেখানে অতিথি আপ্যায়নের জন্য উপস্থিত ছিলেন। লাহোর থেকে জাট্টি উমরায়ের নওয়াজ শরীফের আদি বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন মোদি, কিন্তু সেখানেও গেরো। কোনো রাষ্ট্রপ্রধান অন্য দেশে গেলে সেখানকার বিমান ব্যবহার করে না, তাও আবার পাকিস্তানে তো নয়। নওয়াজ শরীফ যদিও হেলিকপ্টারের বন্দোবস্ত করেছিলেন, সেই কপ্টারে উঠবেন কিনা সিদ্ধান্ত নিতে হতো মোদিকেই। স্বভাবসিদ্ধভাবেই চমক দিয়ে পাক হেলিকপ্টারে উঠে পড়েন প্রধানমন্ত্রী। জাট্টি উমরায় শরীফের নাতনির নিকায় খাস অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। হ্যাঁ, বন্ধুত্বের জন্য মোদি এত বড় ঝুঁকি নিচ্ছিলেন। তখনও নওয়াজ শরীফের প্রতিশ্রুতি এবং উদ্দেশ্য মোদির মনোমতই ছিল। মোদির আমন্ত্রণে দিল্লিও এসেছিলেন নওয়াজ। We agreed that our meeting in New Delhi should be a historic opportunity for both our countries. শরীফের জামানায় পাক সেনা জেনারেলদের ষড়যন্ত্র অবশ্য সব সৌজন্যের মুখোশ খুলে দেয়। ভারতের বিরুদ্ধে শুরু হয় সন্ত্রাসের লড়াই। পাঠানকোট ঘাঁটিতে পাক জঙ্গিদের হামলা ভারতের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। পড়শির সন্ত্রাস নীতিকে চ্যালেঞ্জ ছোড়েন মোদি। তারপর থেকে একটাই টার্গেট, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। এই লক্ষ্যভেদে সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে মোদির পাকিস্তান যাত্রা। দুনিয়া দেখেছিল ভারত বন্ধুত্বের হাত বাড়ালেও পাকিস্তান সন্ত্রাসের রীতি জারি রাখল। মোদি আতঙ্ক নীতির জবাব দিয়েছিলেন কূটনীতির প্যাঁচে। দুনিয়া জুড়ে ওয়ার এগেইনস্ট টেররের ঝান্ডা তুলে ধরে ভারত। ইসরায়েল, জাপান, জার্মানি, ফ্রান্সের রাষ্ট্রপ্রধানদের ভারত দর্শন করান মোদি। আমেরিকায় ওবামার সঙ্গে পৌঁছে গেলেন মার্টিন লুথার কিং এর মূর্তি দর্শনে। শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানের সঙ্গে ক্যান্ডি ও জাফনা সফর করেন মোদি। সিঙ্গাপুর ও মালয়েশিয়ার রাষ্ট্রনেতাদের সঙ্গে ভারতীয়দের বসতিতেও যান মোদি। आपका स्वागत है मेरे दोस्त। বিশ্বের তাবড় রাষ্ট্রনায়কদের সঙ্গে ব্যক্তি মোদির বন্ধুত্ব ভারতের শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শুধু দেশের জনপ্রিয় নেতা নন, বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতাদের মধ্যে উঠে আসে মোদির নাম। তিনিই পৃথিবীর প্রতি প্রান্তে পৌঁছে দিয়েছেন যোগ মাহাত্ম্যের কথা। যোগের মাধ্যমে কিভাবে নীরব থাকা যায় দুনিয়াকে শেখালেন মোদি। রাষ্ট্রসংঘের মহামঞ্চে বিশ্ব কল্যাণের বার্তা দিয়েছিলেন। योग मन व शरीर, विचार व कर्म, संयम व उपलब्धि की एकात्मता का तथा मानव व प्रकृति के बीच सामंजस्य का मूर्त रूप है। প্রথম দফার প্রধানমন্ত্রীত্বে তাঁর লক্ষ্য ছিল আমেরিকা এবং এশিয়া, কিন্তু দ্বিতীয় ইনিংসে তাঁর মঞ্চ হয়ে ওঠে গোটা বিশ্ব। 130 কোটি ভারতীয়ের কত দম তা দুনিয়ার সামনে জাহির করতে কখনো পিছপা হননি মোদি। তার প্রত্যেকটা আন্তর্জাতিক অনুষ্ঠান ব্লকবাস্টার হিট। মোদিকে একরকম রকস্টার লিডারের তকমা দেয়। অসময়ের বন্ধু রাষ্ট্রের পাশে দাঁড়াতে ভারত সব সময় এগিয়ে এসেছে। ব্রিক্স ব্যাংক, যা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হিসেবে পরিচিত, তার সঙ্গে যুক্ত হয়ে ভারত দুনিয়াকে দারিদ্র্য থেকে মুক্তির পথ দেখানোর অভিনব উদ্যোগ নিয়েছে। वर्ल्ड बैंक तो पूरे वर्ल्ड का बैंक है, उसमें डेवलप्ड इकोनॉमीज भी है, इसमें जो है एमर्जिंग इकोनॉमीज है और हिंदुस्तान का बड़ा इंपॉर्टेंट इसमें रोल है। एक बहुत बड़ा अचीवमेंट है और सब एक नए नए फील्ड में लोग आए और अपना कौशल दिखा के कॉमर्शियल ऑर्गेनाइजेशन बना के उनके ऊपर इंटरनेशनल लोगों के निवेश इसके अंदर आए हैं। ভারত একটা ভরসার নাম, ভারতী ভবিষ্যৎ। ভারতীয়রা অহিংসার পূজারী, কিন্তু প্রয়োজনে শক্ত হাতে পাল্টা দিতেও জানে এ দেশ। এটাই অর্জন করেছেন নরেন্দ্র মোদী। গোটা দুনিয়া এখন জেনে ফেলেছে, মেনেও নিয়েছে যে নতুন ভারত শক্তিশালী, মজবুত, যাকে সারা পৃথিবী সম্মানের চোখে দেখে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মোদী সরকারের আরও একটা সিদ্ধান্ত পাল্টে দিয়েছে এই নতুন ভারতের সংজ্ঞা। কাশ্মীরে শান্তি ফিরেছে, স্থিতি ফিরেছে। अनुच्छेद 370, हम समस्याओं को टालते भी नहीं हैं और न ही हम समस्याओं को पालते। खुश हैं इस चीज़ से कि गवर्नमेंट ने हमको ये चीज़ दी है। इतने खुश हैं कि हमने पहली बार लाइट दी। हमारे लिए खुशकिस्मती है कि इस साल हमें नए कॉलेज मिले। শ্রীনগরের লাল চক না, এখানে আর গুলির আওয়াজ নেই, না আছে কাঁটা তার, না ব্যারিকেড। কাশ্মীর জীবনে ফিরেছে, ভূস্বর্গ আর ভয়ঙ্কর নয়। কাশ্মীরে আর আর্টিকেল 370 বাধা নেই। जम्मू कश्मीर और लद्दाख में एक नए युग की शुरुआत हुई। पहली बार जम्मू कश्मीर में महिलाओं को ये अधिकार मिला
कि वे अगर राज्य के बाहर विवाह करती हैं तो उनकी संपत्ति छीनी नहीं जाए। স্বাধীনতার পর যে ৩৭০ ধারা শৃঙ্খলে আটকে ছিল কাশ্মীর তা এক ঝটকায় ভেঙে ফেলেছে মোদী সরকার। कि ये सदन अनुच्छेद 370(3) के अंतर्गत भारत के राष्ट्रपति द्वारा जारी की जाने वाली निम्नलिखित अधिसूचनाओं की सिफारिश करता है। ঐতিহাসিক পদক্ষেপ। এই সিদ্ধান্তে অনেক আশঙ্কাও ছিল, কিন্তু ২ বছরের মধ্যেই উপত্যকার মুখে হাসি ফিরেছে। ৫০,০০০ পরিবারকে স্বাস্থ্য বীমা দেওয়া হয়েছে, ১০,০০০ তরুণ তরুণীকে বীমা, ৬,০০০ নতুন রোজগার যোজনা, গ্রামে গ্রামে ৪,৪৪০ ফুটবল ও ক্রিকেট কিট বিতরণ, কাশ্মীরের জন্যও প্রধানমন্ত্রী আবাস যোজনা। अब भारत के संविधान ने जो अधिकार बाकी भारतीयों को दिए हैं वही अधिकार जम्मू कश्मीर और लद्दाख के लोगों को भी मिल गए हैं। সদর্থক ভূমিকা সাফল্যের গ্যারান্টি দিয়েছিল। উপত্যকার উন্নয়নের মিশন অনেক। জম্মুতে আইআইটি, জম্মু রিং রোড, বানিয়াল সুড়ঙ্গ, রেলওয়ে নেটওয়ার্ক, চিনার নদী পুল। এখানে একসময় শুধুই বারুদের গন্ধ ছিল, যেখানে জীবনের পায়ে পায়ে লেগে থাকত মৃত্যু ভয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যান বলছে ২০১৯ সালে কাশ্মীরের জঙ্গি কার্যকলাপ ৩৬% কমেছে। ২০২০ সালে রাজ্যে সন্ত্রাসের ঘটনা ৬৪% কমেছে। স্থানীয় যুবদের জঙ্গিযোগও প্রায় ৪০% কমেছে। কাশ্মীরে আতঙ্কের গ্রাফ নিম্নমুখী। নতুন কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী শক্তি মুখ থুবড়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ৩ তালাক আইনের মতো সাহসী রাজনৈতিক সিদ্ধান্ত, দেশীয় প্রযুক্তিতে কোভিড টিকা তৈরির সাফল্য, শত্রুর ঘুম কেড়ে নিয়ে দেশের সুরক্ষা সুনিশ্চিত করতে বহুমুখী পদক্ষেপ। করোনার কবলে দেশ, খোঁজ শুরু হলো দেশীয় প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিনের। মিলল ICMR এর অনুমোদন। শুরু হলো প্রজেক্ট BBV152। আহমেদাবাদ, হায়দ্রাবাদ, পুনে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গেলেন দেশের নানা ভ্যাকসিন গবেষণা কেন্দ্রে। প্রধানমন্ত্রী নিজে উৎসাহ দিলেন বিজ্ঞানীদের। ৩ মাসের ট্রায়াল শেষে ভারত বায়োটেকের গবেষণাগারে দেশীয় প্রযুক্তিতে তৈরি হলো কোভ্যাক্সিন। इतने कम समय में भारत ने जो सुविधाएं तैयार की वो हमारे देश के सामर्थ्य को दिखाता है। ये देश में ही वैक्सीन निर्मित हो, इसलिए मोदी जी ने देश के वैज्ञानिकों पर भरोसा किया, उसको प्रोत्साहित किया। কিন্তু একটি ভ্যাকসিনে এত বড় দেশের চাহিদা সামাল দেওয়া সম্ভব নয়। সিরাম ইনস্টিটিউটের হাত ধরে বাজারে এলো কোভিশিল্ড। জানুয়ারি ১৬ তারিখ থেকেই দেশ জুড়ে শুরু হয়ে গেল টিকাকরণ। ভারতে তৈরি টিকার চাহিদা তখন সারা বিশ্বে। दुनिया के का सबसे बड़ा और सबसे तेज टीकाकरण अभियान भारत ने जो कर दिखाया वो हमारी संकल्प शक्ति, हमारे सेवा भाव, हमारी एकजुटता का प्रतीक है। মার্চে এলো সেকেন্ড ওয়েভ, ছারখার গোটা দেশ। স্বাস্থ্য পরিকাঠামো সামাল দিতে হিমশিম। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে শুরু হলো আর এক লড়াই। युद्ध स्तर पर काम किया, देश और दुनिया में दिन रात जहां से भी संभव हो वहां से ऑक्सीजन प्लांट्स, ऑक्सीजन टैंकर अरेंज किए गए, स्पेशल ऑक्सीजन ट्रेन चलाई गई। কেন্দ্রের উদ্যোগে ১ মে থেকে ১৮ বছরের ওপর সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো। এখনো পর্যন্ত গোটা দেশের ৯০ কোটির বেশি মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজটি পেয়ে গিয়েছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরোগ্য সেতু অ্যাপ,
टीकाकरणেर জন্য তৈরি হয় কোউইন ডিজিটাল প্ল্যাটফর্ম। पहाड़ हो या रेगिस्तान, जंगल हो या समंदर, 10 लोग हो या 10 लाख, हर क्षेत्र तक आज हम पूरी सुरक्षा के साथ वैक्सीन पहुंचा रहे हैं। আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রশংসায় গোটা দুনিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলেই মুসলিম মহিলারা 3 তালাকের আতঙ্ক থেকে মুক্তি পেয়েছেন। 3 তালাক আজ ভারতে দণ্ডনীয় অপরাধ। 3 তালাকে রয়েছে 3 বছরের জেলের বিধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় সংকল্পের উদাহরণ 3 তালাক বিরোধী আইন। कट्टरपंथियों और विपक्ष के विरोध के बावजूद 3 तलाक कानून बनाने के लिए सरकार प्रतिबद्ध है। हम इसलिए प्रतिबद्ध है ताकि मुस्लिम बहनों को एक बहुत बड़े जीवन संकट से मुक्ति मिल सके। আদালত থেকে সংসদ 3 তালাক আইনের পেছনে রয়েছে দীর্ঘ লড়াই। সুপ্রিম কোর্ট সরকারকে আইন আনার নির্দেশ দেয়। লোকসভায় বিল পাশ হলেও রাজ্যসভায় আটকে যায়। মোদী দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও বিল পাশ হয়ে যায়। ওষুধের দোকানে জঙ্গিদের হামলা, নিহত কাশ্মীরি পণ্ডিত মাখনলাল বিন্দু। জঙ্গিরা কেন এতটা মরিয়া? কেন তারা এখন সাধারণ মানুষকে নিশানা করছে? কারণ উপত্যকা জুড়ে চলছে জঙ্গি দমন অভিযান। নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার হাতে নিহত হচ্ছে সন্ত্রাসবাদীরা। যারা বন্দুকের ভাষায় কথা বলে তাদের সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। এটাই নরেন্দ্র মোদীর নীতি। সেনার জন্য ৪৫,০০০ কোটি টাকা খরচে কেনা হয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, কেনা হয়েছে ৭,৭০,০০০ অ্যাসল্ট রাইফেল, ৫৪,০০০-এর বেশি লাইট মেশিন গান, ৪৪,০০০-এর বেশি অত্যাধুনিক কারবাইন। সেনার শক্তি বাড়াতে ইসরায়েল থেকে কেনা হচ্ছে আরও আগ্নেয়াস্ত্র। ৩ বাহিনীকে আরও শক্তিশালী করা মোদী সরকারের অন্যতম লক্ষ্য। সরকারি স্কুলে ঢুকে জঙ্গিদের গুলি, নিহত 2 শিক্ষক। পাক মদতে সন্ত্রাসবাদী হামলার পর্দাফাঁস। কাশ্মীরে স্থানীয় জঙ্গিরা কেন এতটা মরিয়া? কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে তাদের পক্ষে উপত্যকায় থাকাটা দুর্বিষহ হয়ে উঠেছে। জঙ্গি দমনের নানা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। কমে এসেছে অনুপ্রবেশ। ভারত পাক সীমান্তে ২০০০ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বেড়া দেওয়া হয়েছে। পাঞ্জাব, রাজস্থান, জম্মু, গুজরাট সীমান্তে বেড়া দেওয়ার কাজ শেষ হওয়ায় সীমান্ত আজ আরও বেশি সুরক্ষিত। অনুপ্রবেশ রুখতে নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনার হাতে অস্ত্রশস্ত্রের সঙ্গে তুলে দেওয়া হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। তৈরি করা হয়েছে জরুরি পরিকাঠামো। टेररिज्म एक्सपोर्ट करने का उद्योग बना करके बैठा हो, युद्ध लड़ने की ताकत नहीं है, पीठ पर वार करने के प्रयास होते हो, तो ये मोदी है। उसी भाषा में जवाब देना जानता है। সেনার যাতায়াতে সুবিধার জন্য নদীর ওপর তৈরি হয়েছে প্রায় 50টি নতুন সেতু। লাদাখ থেকে অরুণাচলে এই ব্রিজগুলি তৈরি করেছে বর্ডার রোডস অর্গানাইজেশন। एक साथ इतनी संख्या में पुलों का उद्घाटन और टनल का शिलान्यास अपने आप में मैं मानता हूं कि बहुत बड़ा रिकॉर्ड है। ভারতের মতো এত বড় দেশের সুরক্ষা নিশ্চিত করতে এখনো অনেক কাজ বাকি। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন লক্ষ্য পূরণে সংকল্প সদিচ্ছার সঙ্গে এগিয়ে চলেছেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।